হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা এখন বলে নিই। কলেজে পড়ার সময় দল বেঁধে আমরা একবার ঝাড়গ্রাম বেড়াতে গিয়েছিলাম। সেই দলে ছিলাম আমি, দুলাল আর গৌতম, এবং ছিল আরও 4 বন্ধু। আগে থেকেই ঠিক করা ছিল ওখানকার কনক দুর্গা দেখতে যাব আমরা সবাই মিলে। ঠিক হলো বেলা 4টের সময় বেরোবো। আমাদের রওনা দিতে কিছুটা দেরি হলো, তাতে ভালোই হলো। রাস্তার দুধারে গাছ আর ফসল ভরা মাঠ দেখতে দেখতে আমরা যখন যাচ্ছি, তখন বিদায়ী সূর্যের অস্তর আগে সে কি মনোরম! সোনার থালার মতন সূর্যটা পশ্চিম দিগন্তে কি সুন্দর আলো ছড়িয়ে রেখেছে, দেখার মতন দৃশ্য। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থানে। সত্যিই দারুণ লাগছে জায়গাটা। তখন অস্তজলে ড্রপ দিয়েছে সূর্যটা, পুরো অঞ্চল জুড়ে চলেছে আলো আঁধারির খেলা। মন্দিরের পাশে ডুলুং নদী আর পেছনে বিশাল জঙ্গল। সামনে অনেকগুলি বাঁদর আমাদের দিকে বারবার তাকাচ্ছে। পরিবেশটা আকর্ষণীয় হলেও সন্ধ্যার মুখে জঙ্গলটা যেন ভয়াল মূর্তি ধারণ করে। মন্দিরে পুজো দিয়ে আমরা ডুলুং নদী দেখতে গেলাম। নদীতে খুবই অল্প জল, নিচে বালি পর্যন্ত দেখা যাচ্ছে, তবে একটা মাছও আমাদের চোখে পড়ল না। একটু পরেই আমরা নদীর থেকে চলে এলাম। উপরে উঠে আগে চা বিস্কুট খেলাম। জুলজুল চোখে বাঁদরগুলি আমাদের দিকে তাকাচ্ছিল। কিছু বিস্কুট কিনে ওদের দিকে তাকিয়েই চিলের মতো ছুঁ মেরে বিস্কুটগুলি নিয়ে নিল আমাদের হাত থেকে। বাঁদরের এই বাঁদরামো দেখতে বেশ ভালোই লাগছিল। হঠাৎ গৌতম চাওলাকে জিজ্ঞেস করলো, এই জঙ্গলটার সম্বন্ধে কিছু কি জানো ভাই? চাওয়ালা বলল, আপনি কি জানতে চাইলেন বন্ধু? আসলে জঙ্গলটা তো বিশাল। কি কি জন্তু জানোয়ার আছে এখানে, অনেকে কিছুই থাকে না। বন্ধুদের একজন গৌতমকে বলল, তা জেনে তোর কি লাভ? লাভ আর কি, আমি জঙ্গলে ঢুকে একটু দেখতে চাই। আমি বললাম, তোর কি মাথা খারাপ হয়েছে? চাওয়ালা বলল, না বাবু, একদম ঢুকবেন না। এই জঙ্গলের ব্যাপারে অনেকেই অনেক কথা বলে, বিশেষ করে রাত্রিবেলায় তো ঢোকার প্রশ্নই ওঠে না। কেউ ঢোকে না। গৌতম জিজ্ঞেস করলো, কেন, কি আছে জঙ্গলে? রাত্রির বেলায় কেউ তো ঢোকে না এই জঙ্গলে। চাওয়ালা বলল, বাঁদর বাঁদুর তো আছেই, এছাড়াও অপদেবতাও রাত্রিরে আসে। গৌতম বলল, অপদেবতার কথা ছাড়ো, সাপ টাপ আছে কি? থাকাটাই স্বাভাবিক। চাওয়ালা বলল, ঠিক, হ্যাঁ। গৌতম বলল, আমি ঢুকেই দেখি জঙ্গলে কি আছে। আমরা সবাই গৌতমের মুখের দিকে তাকালাম। আমি অবাক হয়ে বললাম, এত কিছু শুনেও তুই জঙ্গলে ঢুকবি? তোরা কিছু চিন্তা করিস না, গৌতম বলল। চাওয়ালা ভাই, আমাকে একখানা লাঠি জোগাড় করে দাও তো। সে দিচ্ছি, কিন্তু বাবু। চাওয়ালার কথা শেষ হওয়ার আগেই গৌতম বলল, কিন্তু ছাড়ো, একখানা শক্ত লাঠির ব্যবস্থা করে করো। দুলাল বলল, শোন গৌতম, আমরা বাইরে বেড়াতে এসেছি হই হই করে 2-4 দিন আনন্দে কাটাবার জন্য। ঠিক কথা, গৌতম বলল, আমিও তো তাই চাই। আমি একটু রেগেই বললাম, রাত্রিবেলায় এই ভয়ঙ্কর জঙ্গলে ঢোকা কিসের আনন্দের জন্যে? অ্যাডভেঞ্চার, বুঝলি, দুঃসাহসিক অভিযানের মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তোরা কেউ কি আমার সঙ্গে ঢুকবি জঙ্গলে? পাগল, আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম। একটা ভালো লাঠি জোগাড় করে দিল চাওয়ালা। মাটিতে ঠুকে সেটা পরীক্ষা করে নিল গৌতম। তারপর ব্যাগ থেকে টর্চ লাইট বার করে সে আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোতে থাকে। আমরা সবাই ওর পিছু পিছু হাঁটতে থাকি। আমাদের মনের অবস্থা তখন অবনীয়। কি হয় ভাব, গৌতম যখন জঙ্গলে ঢুকতে যাবে, ঠিক তখনই জঙ্গলের গায়ে ঘেঁষে দুরন্ত বাতাস উঠে আমাদের চোখে মুখে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে পেঁচা বাদুড় ডেকে উঠল, শিয়ালের মরা কান্নায় শোনা গেল, আর ঝিপির ঝিপির ডাক লেগেই ছিল। আমি বললাম, জঙ্গলে ঢুকিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয়। গৌতম বলল, ঢুকেই দেখি না কি হয়। দুলাল বলল, আর কোনোদিনও তোর সঙ্গে বেড়াতে আসবো না, তোরা 1 নম্বরের ভীতু। জঙ্গলে ঢুকলো গৌতম, আগে জানলে আমি আসতাম না, বলল মনোজ। আমরা সবাই তখন ভগবানকে ডাকতে শুরু করলাম। চাওয়ালা দাঁড়িয়েছিল আমাদের সঙ্গে, তার চোখ মুখও শুকিয়ে গেছে। হঠাৎ জঙ্গল থেকে ভেসে এলো নানা রকম শব্দ। এতক্ষণ গৌতম মাঝে মাঝে আমাদের দিকে টর্চের আলো ফেলে দিল, তখন সেটাও আর নেই। অন্ধকার, শুধু অন্ধকার, সীমাহীন অন্ধকার। কেটে গেল মিনিট 15। কিছুই বুঝতে পারছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি আমরা। আমাদের হৃৎপিণ্ডে রক্ত চলাচল দুটো ওঠানামা করছে। সবার মুখেই দুশ্চিন্তার ছাপ।
হঠাৎ একটা আলোর ফুটকি দেখা গেল জঙ্গলের মধ্যে। আমরা সবাই সেই দিকেই তাকালাম। আজকের ভিডিওটি এতটাই ছিল। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী পর্বটি দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।